নমস্কার। অধুনা যে অঞ্চল ইরান, সেখানকার এক বিশাল জনগোষ্ঠী ছিলেন অগ্নির উপাসক জুরোআস্ট্রিয়ানস। পরে আরবরা যখন সেই অঞ্চল জয় করে, তাদের এক বিশাল অংশ পালিয়ে আসেন ভারতবর্ষের দিকে, পশ্চিম ভারত দিয়ে ঢোকেন এবং মূলত গুজরাটে তারা বসবাস শুরু করেন। এরা পার্সিয়া থেকে এসেছেন, তাই পার্সিয়ান। সাথে বয়ে আনেন নিজস্ব সংস্কৃতি, পোশাক এবং নিজস্ব খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাস পরে ভারতীয়দের সাথে মেলে সৃষ্ট হয় এক অনবদ্য সুন্দর রান্না। এই রান্না বিভিন্ন রকমের হতে থাকে। পার্সি রান্না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এই পার্সিরা, সাথে নিয়ে যান তাদের এই রান্নাগুলি। অনবদ্য সুন্দর এবং অদ্ভুত মিলমিশ ঘটে ভারতীয় এবং তাদের সংস্কৃতির এই সব রান্নায়। যদি দেখেন একবার, ভুলতে পারবেন না। কলকাতা যেমন ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, তেমনই খাদ্য সংস্কৃতিরও রাজধানী বই কি। সত্যি কথা বলতে, সারা পৃথিবীতে প্রথম 10টি খাদ্য গন্তব্যের মধ্যে কলকাতা অন্যতম হিসাবে স্বীকৃত। সেখানে কলকাতাবাসী কেবলমাত্র রুটি, লুচি, পরোটা, বাঙালি খানা, তাছাড়াও ধরুন বিরিয়ানি, চাউমিন এইসবে কেন সীমিত থাকবে। আমি প্রথম আনি পার্সি প্ল্যাটার গত সপ্তাহে। ভেবেছিলাম দেখি একবার করে কীরকম হয়। আপনাদের যে সাড়া পেয়েছি তাতে অভিভূত, আপ্লুত। সেই জন্যই আনছি এবার একটি পার্সি খাবার, খুব সহজ, সুন্দর এবং অনবদ্য স্বাদের। এই রান্নাটি মশলা খুব কম লাগে এমন একটি রান্না, হালকা, শরীরও ভালো রাখবে এই গরমে। এই রান্নাটির নামও খুব মজার, মুর্গ ফাটাফাট। চলুন শিখি। মুর্গ ফাটাফাট রান্নার সবচেয়ে বড় মজা হলো এই রান্নায় কিন্তু জল পড়বে না এতটুকুও। এই রান্নার জন্য প্রথমে কড়াই আঁচে বসান, ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে ফোড়ন দেবেন ছেঁচে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা সাদা জিরে এবং গোলমরিচ। এরপর যখন সুগন্ধ বেরোবে ফোড়নের, তখন আসুন রান্নার পরবর্তী ধাপে। ফোড়নের এক অপূর্ব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিন মাংস, তার সাথে বাদবাকি সব প্রায় উপকরণ একে একে। শুধু চিনিটা বাদ রাখবেন, সেটা পরে দেব। মাংসের সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, অর্থাৎ আদা কুচির চেয়ে একটু বেশি রসুন। কাঁচা লঙ্কা কুচি দেবেন নিজস্ব স্বাদ অনুযায়ী, 1.5 কাপ পরিমাণ টমেটো কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং স্বাদ অনুসারে নুন। এইবার রান্নাটি ভালো করে কষান পরবর্তী মিনিট 5 থেকে 7। এই সময় কিন্তু আঁচ মাঝারি রাখবেন। আমি দর্শকদের অনুরোধ করব, এই ভিডিওটি দেখবার পরে একবার এই রান্নাটি বাড়িতে করে দেখুন। আমি খুব আত্মবিশ্বাসী যে আপনাদের প্রত্যেকের এই রান্না খুব ভালো লাগতে বাধ্য। ব্যাস, তারপর কিন্তু আর চিন্তা নেই। এই ভিডিওটি আলাদা করে কোথাও সেভ করে রাখুন, যাতে
পরে যখনই হঠাৎ করে অতিথি আসবে বাড়িতে তখন আর কোনো চিন্তা থাকবে না। এই রান্নাটি ফটাফট করে অতিথির পাতে দিয়ে দেবেন মুর্গ ফাটাফাট। কেমন লাগছে আজকের পর্ব এই ফাটাফাট মুর্গ দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় এই পর্ব, তা হলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি আত্মীয় বন্ধু সকলের সাথে। এভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব রান্না। আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন, যারা খুঁজে বেড়ান সহজ অথচ সুস্বাদু রান্না, তাদের কিন্তু সত্যিই খুব উপকারে আসবে এই রান্নাগুলি। মিনিট 5 হয়ে গিয়েছে। এইবার আঁচ কমিয়ে এনে রান্নাটি ঢাকা দিন। যদি কড়াইয়ের ঢাকায় কোনো ফুটো থাকে তাহলে সেটিও বুঝিয়ে দিন একটি লবঙ্গ দিয়ে। এইবার নিভু আঁচে রান্নাটি হতে দিন পরবর্তী 5 থেকে 7 মিনিট। মাঝে মধ্যে শুধু ঢাকা খুলে একটুখানি নেড়ে দেবেন, আর কিচ্ছু প্রয়োজন নেই। মুর্গ ফাটাফাট নিজে নিজেই রান্না হবে, নিজেই জল ছাড়বে পেঁয়াজ টমেটো এবং মুরগি থেকে, এবং সেই জলেই সুসিদ্ধ হবে মুরগি। কিছুদিন আগে আমরা আপনাদের জন্য এনেছি এক বিশেষ প্রকল্প দর্শকের দরবারে। অর্থাৎ আপনারা আমাদের রেসিপি পাঠাবেন এবং তার মধ্যে থেকে যে রেসিপিগুলি সবচেয়ে পছন্দ হবে সেই রেসিপিগুলি সহ আপনাদের ডেকে নেব আমাদের স্টুডিওতে। আপনারা এসে রান্না করবেন আমাদের সাথে, সাথে ভাগ করে নেবেন দর্শকের সাথে আপনার জীবনের গল্প, সেই রান্না সংক্রান্ত গল্প, আপনার ফেলে আসা মানুষগুলির গল্প। এই হলো আমাদের দর্শকের দরবারে। এর জন্য এবং যদি আপনারা আমাদের থেকে খাবার নিতে চান তাহলেও আমাদের যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে রেসিপি পাঠান, এবং আমাদের সাথে যদি ফোনে কথা বলতে চান তাও সম্ভব। তার জন্য আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলছি, কলকাতার নম্বর, সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, 6291834357। এই নম্বরে ফোন করুন অথবা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। আরও মিনিট 5 হয়ে গিয়েছে। এবার রান্নাটির ঢাকা খুলুন, দেখবেন মুরগি সুসিদ্ধ হয়েছে। এবার ভালো করে নাড়িয়ে আরেকবারের জন্য মিশিয়ে নিন রান্নাটিকে। এবার দিয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে যোগ করুন আরও অল্প ধনেপাতা কুচি, এবং রান্নাটি হতে দিন পরবর্তী মাত্র মিনিট 2। তাহলেই তৈরি হয়ে গেল মুর্গ ফাটাফাট। এই রান্না পরিবেশন করতে পারেন ভাত, রুটি, লুচি, পরোটা, যা ইচ্ছা তার সঙ্গে।